হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আদিপস অনলাইন ক্লাস। তো আজকে আমরা ডিজিটাল প্রযুক্তির প্রথম অধ্যায়ের সকল ছকের সমাধান তোমাদেরকে প্রোভাইড করব। তো চলো শুরু করা যাক। দেখো, পৃষ্ঠা 4-এ একটি ছক দেওয়া হয়েছে, এটির উত্তর তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি। তোমরা এখানে খেয়াল করো যে বলা হয়েছে আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ হলো শীতকালে বয়োবৃদ্ধ আর প্রাপ্ত সমস্যাগুলো দেওয়া হয়েছে। তো এগুলো তোমরা খাতায় তাড়াতাড়ি নোট করে নাও। তার মধ্যে কয়েকটি হলো চলাফেরা করতে মারাত্মক অসুবিধা হয়, শারীরিকভাবে সুস্থ থাকে না, খাওয়া দাওয়া করতে অসুবিধা হয়, গোসল করতে অসুবিধা হয়, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো তোমরা খাতায় নোট করে নাও এবং ভালোভাবে শিখে নাও। এরপরের ছকটি দেখো, তোমরা দেওয়া হয়েছে লক্ষ্য দল থেকে নির্বাচিত সমস্যা এলাকায় বাল্য বিবাহ বেড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। তো চলো এখন আমরা পরের ছকটি দেখে নেই। দেখো, এখানে বলা হয়েছে CTRL প্লাস এ, তাহলে হবে হচ্ছে ডকুমেন্টের পুরো অংশ সিলেক্ট হয়ে গেছে। এরপরে দেখো নিচে আরও অনেকগুলো লেখা হয়েছে, এগুলো হলো সিলেক্ট করা অংশ কপি হয়ে গেছে, সিলেক্ট করা অংশ পেস্ট করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক রয়েছে। এগুলো তোমরা ভালোভাবে খাতায় নোট করে নাও এবং এগুলো তোমাদের বিদ্যালয়ে দেখবে পরীক্ষার আকারে ক্লাস টেস্ট হবে। তো সেটি তোমরা ভালোভাবে করার জন্য এগুলো ভালোভাবে শিখে নেবে। তো চলো এখন আমরা পরের চকটি দেখে নিই। দেখো, এখানে বলা হয়েছে আমাদের লক্ষ্য দল শিশু শ্রম। আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব এটি হলো শিশু শ্রম প্রতিরোধ। আর এখানে দ্বিতীয় ছকে দেখো আমার এলাকায় শিশু শ্রমের সমস্যাটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর নিচেরটি দেখো শ্রেণী শিক্ষক, অভিভাবক, ইন্টারনেট, বিভিন্ন ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। তো চলো এখন আমরা পরের ছকটি দেখে নিই। পরের ছকটি আমাদেরকে একটি সমস্যা নির্বাচন বলা হয়েছে, যেটি হচ্ছে শিশু শ্রম, এবং সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম সেগুলো লিখতে বলেছে। তো দেখো এখানে কি কি লেখা হয়েছে। এখানে শিশু শ্রমের ব্যাপারে আরও অনেক তথ্য লেখা হয়েছে, যেগুলো তোমরা খাতায় নোট করে নেবে। চলো এখন আমরা বেশি কথা না বেরিয়ে পরের ছকটি দেখে নিই। এই ছকে তোমাদেরকে বলা হয়েছে আজ সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম তা আমরা লিখব। তো দেখো এখানে আমরা নতুন যা যা জেনেছি এই সেশনে তা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি স্ক্রিনে, যা তোমরা খাতায় নোট করে নেবে। তো এখন আমরা পরের ছকটি দেখে নিই। এই ছকে তোমাদেরকে বলা হয়েছে লক্ষ্য দল এবং পছন্দের কন্টেন্ট হতে পারে শিশু যে পড়তে পারে না, তার হতে পারে ছড়া, গান, কার্টুন ইত্যাদি। শিশু যে পড়তে শিখেছে তার কার্টুন, গল্পের বই, গেমস ইত্যাদি। তো চলো এখন আমরা পরের ছকটি দেখে নিই। এখানে তোমাদেরকে বলা হয়েছে এবার আমাদের লক্ষ্য দলের জন্য কন্টেন্ট নির্ধারণ করতে হবে, যা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা দেখে নেবে। এই ছকে দেখো তোমরা এখানে দলের বন্ধু সদস্যদের নাম এবং দলে কাজ করার ক্ষেত্রে বন্ধু সদস্যদের যে ভূমিকা আমার ভালো লেগেছে তা। তো এগুলো তোমরা ভালোভাবেই নোট করে নাও খাতায় এবং শিখে নাও। তো আমরা এখন পরের ছকটি দেখে নিব। এই ছকে লক্ষ্য দলের মতামত তোমাদেরকে দেওয়া হয়েছে, যা অনেক সুন্দর মতো আমি তোমাদেরকে রেডি করে দিয়েছি। এগুলো তোমরা ভালোভাবে বইয়ের ছকে পূরণ করে নেবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আদিপস অনলাইন ক্লাসের পক্ষ থেকে। পরের ভিডিওতে তোমরা এই ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় সকল ছকের সমাধান পেয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক করে দাও। তো আজকের মতো সবাইকে বিদায়।